হ্যালো বন্ধুরা, আজকে প্রথমবার তোমাদের দেখাবো আমি ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কীভাবে তত্ত্ব সাজাই। দেখো, আমি ফার্স্টে বসে গেছি তত্ত্ব সাজাতে, একটা ট্রে নিয়ে নিয়েছি, আর দেখো হাতে আছে জামা আর একটা প্যান্ট। এটা দিয়ে এবার কী বানানো যায় সেটাই ভাবছি। এবার জামার সাথে আর প্যান্টের সাথে যে ট্যাগগুলো আছে সেগুলো আমাকে প্রথমেই কেটে নিতে হয়, কেননা ক্লায়েন্টদের প্রথম দাবি থাকে জামা কাপড়ের প্রাইস ট্যাগগুলো যেন কেটে দেওয়া হয়, কেননা কেউই অন্যজনকে দেওয়া গিফটের দামটা দেখাতে চায় না। আমি ফার্স্টে জামার যে উপরের র্যাপারটা থাকে সেই র্যাপারটা খুলে নিলাম, নিয়ে ট্যাগগুলো আস্তে আস্তে কেটে দিচ্ছি। এবার ছেলেদের জামা প্যান্ট আছে, এই ছেলেদের জামা প্যান্টে কী ডিজাইন বানানো যায় বলো তো? তোমরা যদিও আমার পেজে অনেক কিছুই ডিজাইন দেখেছো, তাও আজকে তোমাদের খুব পরিচিত একটা ডিজাইন কীভাবে আমি সেটাকে তৈরি করি বা ডেকোরেশনটা করি সেটা তোমাদের দেখাবো। এখন আস্তে আস্তে সমস্ত ট্যাগগুলো কেটে নেওয়া হচ্ছে। এবার দেখব কিভাবে জামা ও প্যান্ট দিয়ে আমরা ডিজাইনটা তৈরি করি। এবার দেখো, জামার কিন্তু সব প্রাইস ট্যাগ কাটা হয়ে গেছে এবং প্যান্টেরও কাটা হয়ে গেছে। জামাটার সাথে কিন্তু আমি কোনো কিছু করছি না, প্যান্টের পুরো ভাঁজটা খুলে দিয়েছি। এইবার এই প্যান্টটাকেই দিয়ে জামাটার উপর একটা ডিজাইন করে দেওয়া হবে। আর ক্লায়েন্টের দাবি ছিল যে ডিজাইনই হোক না কেন তার উপর নেট দিয়ে ডিজাইন করতে হবে। নেট দিয়ে কীভাবে ডিজাইন করলাম সেটা দেখার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে তোমাদের কেমন লাগলো। দেখো, প্যান্টটাকে আমি আস্তে করে খুব সাবধানের সাথে, যাতে প্যান্টটা কুঁচকে না যায় বা কোনো ভাঁজ না পড়ে যায়, তার জন্য খুব সাবধানের সাথে ট্রের মধ্যেই আমি প্যান্টটার ফোল্ড করে নিচ্ছি। এখানে দেখো, আমি কিন্তু জামা প্যান্টের সব ট্যাগ কেটে দিই, জাস্ট প্রাইস ট্যাগটা কেটেছি। আবার প্রাইস ট্যাগটা কেটেও ক্লায়েন্টের হাতে দিয়ে আসি, যাতে যদি কোনো চেঞ্জের ব্যাপার থাকে সেক্ষেত্রে তারা খুব সহজেই চেঞ্জ করতে পারে। এই দেখো, প্যান্টটা আমি একটু অসুবিধা হচ্ছিল, প্যান্টটা খুব নরম বলে, তাই প্যান্টটাকে যেমন কেনার সময় ভাঁজ থেকে সেরকম ভাঁজটাই রেখে জাস্ট জামার উপর থেকে প্যান্টের যে পায়ের যে ফোল্ডটা থাকে সেই ফোল্ডটা দিয়ে ভাঁজ করে আমি একটা কোটের শেপ দেওয়ার চেষ্টা করছি। এইবার দেখো কিভাবে এই জাস্ট ফোল্ডটা দেওয়ার পরেই একটা সুন্দর একটা ডেকোরেশন বা ডিজাইন চলে আসে। এক্ষেত্রে একটু সমস্যা হয়, যেটা যারা নতুন আছে তাদের করতে গেলে অনেকটা সমস্যা হবে, কিন্তু আমরা যেহেতু রেগুলার করি সেহেতু আমাদের এটা অতটা সমস্যা হয় না, খুব সহজেই হয়ে যায় এটা। এখানে বলে রাখি, আমি কিন্তু এই ডিজাইন বা ডেকোরেশন করার সময় কোনো রকম পিন বা সেফটি পিন বা কোনো ডবল টেপ আমি ইউজ করি না। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, কারণ ক্লায়েন্টদের একটা দাবি থাকে যে আমার জামা কাপড়ে যেন কোনো রকম পিন লাগানো না হয়। পিন লাগালে অনেক সময় কী হয়, জামা কাপড়ে ফুটো হয়ে যায়, বা অনেক দিন যদি ওইভাবে রেখে দেওয়া হয় পিনে জং ধরতে পারে, পিন বা সেফটি পিনগুলোতে সেই জংয়ের দাগ আবার জামা কাপড়ে লেগে যায়। তাই জন্য কোনো রকমভাবেই সেফটি পিন বা পিন আমরা ইউজ করি না, ডবল টেপও ইউজ করি না জামা কাপড়ের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ডেকোরেশন কিন্তু অলমোস্ট ডান। যে এবার দেখো, সেই জামা প্যান্টটাকে বোঝাই যাচ্ছে না যে সেটা একটা নর্মাল জামা প্যান্ট ছিল। যে কেউ একজনকে দেখে বলে দেবে যে এটা তো কোট প্যান্ট বা ব্লেজারের শ্যুট। যেহেতু ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর নেট দিয়ে ডিজাইন করতে হবে, তাই ফার্স্টেই একটা লাইটিং পেপার দিয়ে র্যাপ করে নিতে হবে। এরপর জাস্ট নেটটাকে দিয়ে ডেকোরেশন করলে আমাদের কিন্তু পুরো তত্ত্বটা কমপ্লিট হয়ে যায়। দেখো, খুব সিম্পল একটা ডিজাইন দেবো নেটটা দিয়ে। নেটটাকে আমি পুরো খুলে নিয়ে এরপর তত্ত্বটাকে জাস্ট বসিয়ে নেব। বসানো হয়ে গেছে, এবার দুপাশ থেকে ওই নেটটাকে নিয়ে এসে একটা বো টাইপের বানিয়ে দেবো। দেখো, জাস্ট এখান থেকে তোমরা চাইলে গ্লুগানের সাহায্যেও এই নেটটাকে আটকাতে পারো, কিন্তু আমি এখানে কোনো গ্লুগান ব্যবহার করব না, যাতে কারো খুলতে অসুবিধা না হয়। আমি জাস্ট একটা গিট বেঁধে দেবো মাঝখানটাতে। আর এই বোটা, খুব সুন্দর একটা বো ক্লায়েন্টটা নিয়ে এসেছিলো, সেই বোটা আমি ওই গিটের উপরটা বসিয়ে দেবো, যাতে দেখতে খুব সুন্দর লাগে। দেখো, আমার ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে। তোমাদের কেমন লাগলো এই ডেকোরেশনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো। পরবর্তীতে তোমরা আর কোন কোন ডিজাইন দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও।